ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সহ এইরকম পূর্বেকার যে সকল আইম্মায়ে কেরাম ছিলেন, আমাদের সালাফে সালেহিন ছিলেন, তাদেরকে অনুসরণ করার গুরুত্ব কতটুকু। দ্বিতীয় বিষয়, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলোর কারণে আমরা তাকে ভালোবাসি, মহব্বত করি। তৃতীয় বিষয়, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কিছু আকীদা এবং মানহাজ। আর সর্বশেষ এই বিষয়গুলোর মধ্যে চলে আসবে, সেটা হলো এই ক্ষেত্রে আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে কিভাবে মহব্বত করব, কিভাবে অনুসরণ করব। এই বিষয়টা দিয়ে আমরা সংক্ষেপে অল্প সময়ে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সহ আমাদের পূর্বেকার সালাফ যারা, সালাফে সালেহ যারা, সালাফ কিন্তু শুধু সালাফ না, সালাফে সালেহ মানে যাদের আকীদা মানহাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদা মানহাজের উপরে বিদ্যমান ছিলেন, তাদের ক্ষেত্রে এই সকল আইম্মায়ে কেরামদেরকে কেন অনুসরণ করব, তাদেরকে অনুসরণ করার প্রয়োজনীয়তাটা কি। প্রথম কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হলে সালাফদের তরিকা, সালাফদের পদ্ধতি, সালাফদের মানহাজে অনুসরণ করতে হবে। সালাফ কারা? সালাফ অনেকে বুঝে না। অনেকে সালাফ বললে মনে করে যে এরা মনে একটা দল, মনে হয় সালাফি একটা দল, সালাফ একটা গ্রুপ, এটা একটা সংগঠন, এরকম মনে করে অনেকে, না বোঝার কারণে। অথচ প্রতিদিন আমাদের সব মসজিদের, বাংলাদেশের মধ্যে 3 লক্ষ মসজিদ আছে, মানে আনুমানিক এই 3 লক্ষ মসজিদের ইমাম সাহেবেরাই সবসময় কবর জিয়ারত করে। কবর জিয়ারত করে না? কবর জিয়ারতের আলহামদুলিল্লাহ বাণিজ্যিক ভিত্তিতেও কবর জিয়ারত চলে বাংলাদেশে। কবর জিয়ারত একটা বাণিজ্যিক সিস্টেম আছে। তো বাণিজ্যিক সিস্টেমে কবর জিয়ারত যিনি যত, মানে হাদিয়ার রেট যার যত বেশি, কবর জিয়ারতের সময় স্থিতিশীলতাও তত বেশি। মানে ধরেন হাদিয়া বেশি হইলে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত কবর জিয়ারত হইতে পারে, আবার 5 মিনিটেও শেষ হইতে পারে। এটা হাদিয়ার তারতম্যের উপরে নির্ভর। তাইলে এইরকম একটা কবর জিয়ারত আলহামদুলিল্লাহ সব জায়গায় চলে, সারা দেশে চলতেছে। কবর জিয়ারত করতে গেলে ইমাম সাহেবরা বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এটাই মূলত কমন আমাদের দেশে। কবর জিয়ারত করতে গেলে প্রথমে মাইয়িতকে সালাম দিতে হবে। এটা তিরমিজির হাদিস, যদিও হাদিসটি বিশুদ্ধতার ক্ষেত্রে দাঈফ। তো কবর জিয়ারতের ক্ষেত্রে সহিহ আবার দোয়া আছে, অসংখ্য দোয়া আছে, বিভিন্ন হাদিসে আসছে। আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, যেগুলো মসজিদে মদিনাতে, মক্কা মুকাররমায়, কবরস্থানে সুন্দর করে করে আরবিতে, তারপরে ইংরেজিতে, আরো বিভিন্ন ভাষায় এই দোয়াগুলো, সহিহ দোয়াগুলো লেখা আছে। তো আমাদের সমাজে প্রচলিত যেটা বেশি চলে, সেটার মধ্যে সবাই বলেন, সব ইমাম সাহেবেরা, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, মানে আনতুম সালাফুনা, তোমরা হইলে আমাদের সালাফ। তাহলে দেখেন প্রত্যেক ইমাম সাহেব সালাফি, বাংলাদেশে যা আছে সবাই কি কথা কয় না, সবাই সালাফি, সবাই সালাফের কথা প্রতিদিন কবরস্থানে যায় বলেন, আনতুম সালাফুনা, মানে তোমরা কবরস্থানে যারা আছো তোমরা আমাদের সালাফ। আর ওয়া নাহনু বিল আসার, আমরা হইলাম তোমাদের অনুগামী। এই আসার মানে আসহাবুল আসার, আহলুল আসার, আহলুল হাদিস এক জিনিস। মানে আহলুল হাদিসের এই, আহলুস সুন্নাহর এই এক একটা বিভিন্ন পরিভাষাগত নাম, মানে জিনিস সব একই। যুগে যুগে সালাফে সালেহিন বিভিন্ন নামকরণ করতেন। কেউ বলতেন আমরা আহলুস সুন্নাহ, কেউ বলতেন আমরা আহলুল জামাআ, কেউ বলতেন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ,
কেউ বলতেন আমরা আহলুল হাদিস, কেউ বলতেন আমরা আসহাবুল হাদিস, কেউ বলতেন আমরা আসহাবুল আসার, আসারও বলতেন। তাহলে বাংলাদেশের যত ইমাম সাহেব আছে সবাই কিন্তু আহলুল আসার মানে আহলুল হাদিস। কিন্তু আবার যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি আলে হাদিস, না 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 খবরদার আমি কিসের আলে হাদিস, ভুলেও যাতে কেউ না শুনে যে আমি আলে হাদিস। তাহলে কবরস্থানে যাই বলতেছে আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, পূর্ববর্তী যারা তারা আমাদের সালাফ আর আমরা যারা আমরা তাদের অনুসারী। তা আপনি সালাফদেরকে যদি অনুসরণ করেন আপনি সালাফি না? কি বলেন? তাহলে আপনার দোয়ার মধ্যেই আছে যে আপনি সালাফি, আপনি আহলুল আসার, আপনি সালাফদেরকে অনুসরণ করেন। কিন্তু বাস্তবে জিজ্ঞাসা করেন কয় না 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 খবরদার কিসের সালাফি, আমি সালাফি না, আমি সালাফ বুঝি না। যাই হোক, মূল কথা আমি যেটা বলতেছিলাম, সালাফ কারা? সালাফ হলেন মূলত হুমুস সাহাবাতুল কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম হলেন অরিজিনাল মূলত সালাফ। আর সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করেন, অনুসরণ করেন, তারাও আমাদের সালাফ। তাবেঈনে কেরাম, তাবিঈনে কেরাম এবং ওই সকল আইম্মায়ে কেরাম যারা সাহাবায়ে কেরামকে হুবহু অনুসরণ করেছেন তারাও আমাদের সালাফ। এরা সবাইকে এক শব্দে এক বাক্যে আমরা বলি সালাফে সালেহিন বা সালাফাস সালেহ, সালাফে সালেহ। তাহলে এই সালাফদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, তাবেঈনদেরকে, তাবিঈনদেরকে বা যুগে যুগে তাদের ইহসানের সাথে ইত্তেবাকারীদেরকে অনুসরণ করা হেদায়েতের উপরে বিদ্যমান থাকার জন্য জরুরি বিষয়। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হইলে অবশ্যই সালাফে সালেহিনকে অনুসরণ করা লাগবেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তটা হলো একটা বিশ্ব রোড, বড় হাই রোড। ধরেন এটা একটা হাইওয়ে, এই হাইওয়েটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। এই হাইওয়ে দিয়ে, এই রাস্তা দিয়ে গাড়ি চলতে গেলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। এই রাস্তা দিয়ে গাড়ি চলতে গেলে ডাইনে যাবেন না বামে যাবেন, একটা নিয়ম মেনে চলতে হবে। আপনি যদি কোন না সৌদি আরবে দেখছি ডাইন দিকে, আমিও বাংলাদেশে ডাইন দিকে চালাম, কাজ হবে না, তাহলে আপনি সর্বনাশ। আপনি এখানে এই নিয়ম ছাড়লে হবে না, এখানে চলার একটা নিয়ম আছে। এইরকম যে কোনো জায়গায় লাইট দেখলে লাল, সবুজ, হলুদের বিভিন্ন নিয়ম কানুন আছে। এইরকম যে নিয়ম কানুনটা, এই নিয়ম কানুনটা অনুসরণ করে শরীয়তের ইত্তেবা করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হয়। এই সুন্নতের ইত্তেবাটা, অনুসরণটা করতে হবে সাহাবায়ে কেরামের, সালাফদের পদ্ধতি অনুযায়ী, মানহাজ অনুযায়ী, স্টাইল অনুযায়ী, সিস্টেম অনুযায়ী। এটা না হলে ওই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে গিয়েও লোকটা গোমরা হয়ে যাবে, হেদায়েত পাবে না। কারণ সে ওই নীতিমালা থেকে বিচ্যুত হয়ে গেছে, সালাফদের অনুসরণ থেকে সে বিচ্যুত হয়ে গেছে। এই কথাটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুহাজিরিন আনসারদের মধ্য থেকে যারা সাবিকুনাল আউওয়ালুন অর্থাৎ সাহাবায়ে কেরাম যারা, এদেরকে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করে। ইত্তেবার শর্ত হলো ইহসানের সাথে। খারেজিরা সাহাবায়ে কেরামকে ইত্তেবার সাথে, ইহসানের সাথে ইত্তেবা করে নাই। অনুসরণটা তারা সাহাবায়ে কেরামকে পাইছে খারেজিরা, শিয়াদের বিশাল একটা অংশ সাহাবায়ে কেরামকে পাইছে, কিন্তু সাহাবায়ে কেরামকে তারা ইহসানের সাথে ইত্তেবা করেন। মানে সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের বুঝ, সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন তারা সেভাবে বুঝে নাই, সাহাবায়ে কেরাম থেকে 1 ডিগ্রি বেশি বুঝছে। তারা খারেজি যারা, তারপরে আপনার শিয়া যারা, এরা সাহাবায়ে কেরামদের বুঝকে মানে সঠিক বুঝ মনে করে নাই, না মনে করে তারা নিজেরা বেশি পণ্ডিত সাজছে, নিজেরা বেশি বুঝছে কোরআন হাদিস।
এই বুঝার কারণে তাদের গোমরাহি আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্তই দিয়েছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামদেরকে ইহসানের সাথে ইত্তেবা করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, এরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে সাহাবায়ে কেরামকে ইত্তেবা করা লাগবে ইহসানের সাথে। তাহলে সাহাবায়ে কেরামকে ইত্তেবা করা মানে সালাফদের অনুসরণ করা, সালাফদের ইত্তেবা করা। তাহলে আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন যে সালাফে সালেহিনদেরকে অনুসরণ করা লাগবেই। কোরআনে কারীমের কোন আয়াতকে বুঝতে হলে সালাফে সালেহিনদের আলোকে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসকে বুঝতে হলে সাহাবায়ে কেরামের মাধ্যমে, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন ওই বুঝের মতো বুঝতে হবে। কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি স্টুডেন্ট। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু একটা আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে দিয়েছেন, তারা শুধু মুখস্থ করে বাড়ি চলে গেছেন, জিনিসটা এরকম না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই আয়াতটার অর্থ শিখছেন, ওই আয়াতটার তাফসীর শিখছেন, ওই আয়াতটার আমলটাও শিখছেন। সুবহানাল্লাহ। মানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলটার কথা, যে আকীদাটার কথা, যে নির্দেশনাটা দিবেন, এইটা কিভাবে আমলটা করতে হবে, আকীদাটা কিভাবে বিশ্বাস করতে হবে, এই আয়াতের বাস্তবায়নটাও তারা শিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য সাহাবায়ে কেরামকে ফলো করলে, অনুসরণ করলে এই লোকটা গোমরাহ হওয়ার সম্ভাবনা নাই, হেদায়েতের উপরে থাকবে। আর যখনই সাহাবায়ে কেরামের মানহাজ বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের বুঝের পদ্ধতি বাদ দিয়ে নিজে নিজে বুঝবে, অথবা সাহাবায়ে কেরাম থেকে একটু বেশি বুঝে যাবে, তখনই সে গোমরাহের দিকে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 115 নম্বর আয়াতে কারিমায় এদের ব্যাপারে, যারা সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে নিজেরা বেশি বুঝে, এদেরকে আল্লাহ জাহান্নামের কথা বলছেন। ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই সাবিলিল মুমিনিন মানে সাবিলিস সাহাবাতুল কেরাম, সাহাবায়ে কেরামের রাস্তা, সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের পদ্ধতি, কোরআন বুঝার পদ্ধতি, হাদিস বুঝার পদ্ধতি, দ্বীন বুঝার পদ্ধতি, দ্বীন মানার পদ্ধতি, সাহাবায়ে কেরামের যদি কেউ ইত্তেবা না করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এদের পরিণতি আস্তে আস্তে জাহান্নামের দিকে যায়। কারণ এরা সুন্নতের উপরে টিকে থাকতে পারবে না, এরা আস্তে আস্তে বেদাতের দিকে চলে যাবে। কারণ যখনই সাহাবায়ে কেরামের ইত্তেবা থেকে দূরে সরবে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করা বাদ দিবে, তখনই তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চাইতে তাদের বুজুর্গের, তাদের আলেমের, তাদের হুজুরের আদর্শটাকে, পদ্ধতিটাকে অনেক উত্তম মনে করে বসে থাকবে। নাউযুবিল্লাহ। এই উত্তম মনে করার দ্বারা তার ঈমান হারাবে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতটাকে বুঝতে হলে, মানতে হলে সাহাবায়ে কেরামের পদ্ধতিতে, সিস্টেমে যেতে হবে। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বিভক্তির কথা বলছেন যে উম্মত 73 ভাগে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব ফেরকা জাহান্নামে যাবে, একটা শুধু জান্নাতে যাবে, একটা মিল্লাত জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ওই মিল্লাতটা কারা? কারা ওই মিল্লাত যারা জান্নাতি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদেরকে সম্পৃক্ত করছেন। আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যেই মতের উপরে, যেই চিন্তাধারার উপরে আছি, এটার উপরে যারা থাকবে তারাই ওই মুক্তিপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত দলটা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখানে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমার চিন্তা চেতনার উপরে, আমার সাথে সাথে ও আসহাবীকে অন্তর্ভুক্ত করছেন। কারণ আমার আকীদাটা বুঝতে হলে আমার সাহাবীদের থেকে বুঝতে হবে, আমার আমলটা
বুঝতে হলে, আমলটা শিখতে হলে আমার সাহাবীদের থেকে শিখতে হবে, কারণ তারা আমার থেকে সরাসরি শিখছেন। আমার সালাতটা শিখতে হলে আমার সাহাবীদের থেকে শিখতে হবে, কারণ আমার সাহাবীরা আমার থেকে সরাসরি সালাত শিখছেন। এই জন্য মানে সালাফদের অনুসরণ লাগবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ তিনি তার ইলামুল মুওয়াক্কিঈনের মধ্যে বলছেন, সূরা তাওবার 119 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছেন কুনু মা'আস সাদিকিন। এটা আবার আমাদের দেশে খুব পরিচিত আয়াত, পরিচিত না? কি আপনারা শুনছেন এর আগে? এটা কিন্তু আমাদের দেশে ফিদ ধরার দলিল। দেখবেন সব জায়গায় এটার ওয়াজ বেশি হয়, যে আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, আই কুনু মা ফিস সাহেব, মানে ফিস সাহেবদের সাথী হয়ে যাও। এই বয়ান চলে আমাদের দেশে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেন, এখানে সাদিকিন বলতে হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সাদিকিন হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। আল্লাহ পাক বলছেন তোমরা সাহাবীদের মতো হয়ে যাও, সাহাবীদের সঙ্গী হয়ে যাও, সাহাবীদের মতো বুঝো, সাহাবীদের মতো মানো। ঈমানটাও হইতে হবে সাহাবীদের মতো, আমলটাও মিলাইতে হবে সাহাবীদের সাথে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তোমাদের ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়, তাহলেই তোমরা হেদায়েত পাবে। হেদায়েতের মাপকাঠি হলো যে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে, সাহাবায়ে কেরামের আমলের সাথে আমার আমলটা, ঈমানটা মিলাইতে হবে। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে সালাফে সালেহিনদের অনুসরণ অপরিহার্য। সালাফে সালেহিনের মধ্যে সাহাবায়ে কেরাম 1 নম্বর সালাফ। সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করছেন তারা হলেন তাবেঈনে কেরাম। তাবেঈনে কেরামকে যারা অনুসরণ করছেন ইহসানের সাথে তারা কারা? তাবেঈনে কেরাম। তাবেঈনে কেরামকে যারা ইত্তেবা করেছেন এরা পরবর্তীতে আমাদের কাছে ইমাম হিসাবে পরিচিতি লাভ করেছেন। এরা হলেন আইম্মাতুদ্দিন, আইম্মায়ে কেরাম। এরা কেউ ইলমে হাদিসের ইমাম, কেউ ইলমে ফিকহের ইমাম, কেউ ইলমে তাফসীরের ইমাম, বিভিন্ন ক্ষেত্রে ইমাম। যেমন আপনার ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ওনারাও কিন্তু ইমাম, সারা দুনিয়াতে ইমাম হিসাবে স্বীকৃতি লাভ করছেন। আবার ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম আউজাঈ রাহমাহুল্লাহ, ইমাম সুফিয়ান আস-সাওরী রাহমাহুল্লাহ, ওনারাও সারা পৃথিবীতে সমগ্র মুসলিম উম্মার কাছে ইমাম হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। আবার ইমাম তাবারি, ইমাম কুরতুবী, ইমাম ইবনে কাসির, তারাও তাফসীর ইমাম হিসাবে পৃথিবীতে মুসলিমদের কাছে প্রসিদ্ধি লাভ করেছেন। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে পরবর্তীতে যারা বিভিন্ন ক্ষেত্রে খেদমত করেছেন ইলমের বিভিন্ন জগতে, তারাও আমাদের কি বলে গেছে? তারাও আমাদের ইমাম না, তারাও আমাদের সালাফ। বলতেছিলাম সালাফ কারা? সালাফ 1 নম্বরে সাহাবায়ে কেরাম, তারপরে এই কথা বলেন না, আজকে কথা বলার নিষেধ নাকি? 2 নম্বরে কারা? তাবেঈনে কেরাম, তারপরে তাবেঈনে কেরাম, তারপরে যারা ইমাম হিসাবে ইলমের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জগতে যারা ইমাম হিসাবে প্রসিদ্ধি লাভ করেছেন উম্মার নিকটে, তারাও আমাদের সালাফ। আচ্ছা, তাহলে বলেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আমাদের কি সালাফ? তিনিও আমাদের সালাফের আওতাভুক্ত, সালাফে সালেহিনদের আওতাভুক্ত। এবার আমরা আসি 2 নম্বর বিষয়, যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কিছু সিফাত, কিছু বৈশিষ্ট্য, যেগুলো কারণে তিনি আমাদের থেকে আমরা তার অনুসরণ করতে পারি বা অনুসরণ করা জরুরি। 1 নম্বর বৈশিষ্ট্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা যুগকে খায়রুল কুরুন বলছেন, শ্রেষ্ঠ যুগ। কোন 3টা যুগ? খায়রুল কুরুনে কারনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। দুনিয়ার যুগ সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ।
অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ। সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করেছেন তারা তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করেছেন তারা তাবেঈনে কেরাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই তিন উত্তম যুগের শ্রেষ্ঠ যুগের আলেম, শ্রেষ্ঠ যুগের ইমাম। অর্থাৎ তিন যুগের মধ্যে তিনি তাবেঈ কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ তাকে তাবেঈ বলছেন, তবে জমহুরদের মত হলো তিনি তাবেঈ। তার সময়ে কয়েকজন সাহাবী জীবিত ছিলেন, কিন্তু তিনি ওই সমস্ত সাহাবায়ে কেরামের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, এই মর্মে সুস্পষ্ট নির্ভরযোগ্য দলিল পাওয়া যায় না। এই জন্য জমহুর উলামায়ে কেরাম, জমহুর আহলুল ইলমদের মত হলো তিনি তাবেঈন। কেউ কেউ তাকে তাবেঈনও বলেছেন। তো তিনি তাবেঈন হলে অসুবিধা নেই, তিনিও তাবেঈনের যুগটাও খায়রুল কুরুনের যুগ, তাহলে তিনি ওই শ্রেষ্ঠ যুগের মানুষ। যেই যুগগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন ঘোষণা দিয়েছেন, শ্রেষ্ঠ যুগ ঘোষণা দিয়েছেন, ওই তিন যুগের মানুষ, তিন যুগের আলেম, তিন যুগের মধ্যে তিনি ইমাম হিসাবে প্রসিদ্ধি লাভ করেছেন, উম্মার নিকটে তিনি গ্রহণযোগ্য হয়েছেন। এটা তার একটা গুরুত্বপূর্ণ বিশেষ বৈশিষ্ট্য। এরপরে আমরা বলছি সালাফ হইলেন আমাদের তারা যারা সাহাবায়ে কেরামকে ইহসানের সাথে ইত্তেবা করেছেন, আবার তাবেঈনে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করেছেন, তিনিও ওই ইহসানের সাথে ইত্তেবাকারীদেরই আওতাভুক্ত। কারণ তিনি তার ইজতিহাদ, তার গবেষণা, তার যা চিন্তাধারা, আকীদা, তার আকীদার ক্ষেত্রে তিনি সাহাবায়ে কেরামকে অনুসরণ করেছেন। তারপরে ইজতিহাদের ক্ষেত্রে, ফিকহি মাসাইলের ক্ষেত্রেও তিনি তার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ওই সময়ে সেই অনুযায়ী তিনি কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহকে সামনে রেখে ইজতিহাদ করেছেন। তাহলে তিনিও ইহসানের সাথে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরামকে ইত্তেবা করেছেন। তাহলে তাদেরকে ইত্তেবা করা উম্মতের জন্য অনুসরণ করা জরুরি। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে যতটুকু জানা যায়, অর্থাৎ একজন মানুষকে জানার সবচেয়ে বড় উপায় হলো তার নিজের লেখনী। আরেকজন যদি তার থেকে শুনেন বা বর্ণনা করেন, সেই বর্ণনায় ভুল হতে পারে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনার ক্ষেত্রে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মিথ্যা প্রতিপন্ন করলে, মিথ্যা বললে জাহান্নামের সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিবেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাজার হাজার হাদিস জাল বর্ণনা করা হয়েছে, মিথ্যা বর্ণনা করা হয়েছে। সেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কথাকে নকল করা, ভুল বর্ণনা করা, এটা তো কোনো বিষয় না। এই জন্য একজনের কথা আরেকজন বর্ণনা করলে সেটা ভুল হইতে পারে, কিন্তু আমি যদি নিজে লেখি সেটা আমার জন্য একটা বড় দলিল। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যেই অল্প কয়টা নিজের লিখিত বই বর্তমান দুনিয়াতে পাওয়া যায় এবং যুগে যুগে পাওয়া গিয়েছে, সালাফে সালেহিনরা অনুসন্ধান করে দেখেছেন তার আকীদা ছিল বিশুদ্ধ। কারণ তিনি ফিকহের কোনো কিতাব রচনা করেন নাই, তিনি নিজে রচনা করছেন, লিখেছেন আকীদার কিতাব। অর্থাৎ তার কাছে আকীদাই ছিল মুখ্য বিষয়। তিনি ফিকহের চাইতে আকীদাকে গুরুত্ব দিতেন বেশি। এই জন্য তিনি ফিকহের কিতাব রচনা করেছেন। আইজো আল ফিকহুল আকবার, তারপরে আল ফিকহুল আফসার, আরো অনেকগুলো ফিকহের কিতাব, মানে আকীদার কিতাব। তিনি আকীদার কিতাবকে বলছেন আল ফিকহুল আকবার, সবচাইতে বড় ফিকহ, আকীদাকে নাম দিয়েছেন। তাহলে ওই গ্রন্থগুলোতে যে আকীদা লিপিবদ্ধ আছে, সেই আকীদাগুলো ছিল, আমরা যেটা দেখি, সাহাবায়ে কেরামের আকীদার সাথে, সালাফদের আকীদার সাথে মিল এবং বিশুদ্ধ আকীদা। তাহলে এই ক্ষেত্রেও তাকে আমরা অনুসরণ করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এমন কিছু যোগ্যতা, এমন কিছু ইলমি অবস্থান আল্লাহ পাক তৈরি করেছেন, যেই কারণে উম্মত তাকে অনুসরণ করাটা জরুরি। তাহলে আমরা দ্বিতীয় বিষয় বুঝতে পারলাম যে তিনি আমাদের কাছে অবশ্যই আমাদের সালাফ এবং তাকে অনুসরণ করাটা আমাদের জরুরি। এবার আসি 3 নম্বর বিষয়, তাকে অনুসরণ যে করব, অনুসরণটা কেমন করতে হবে।
অনুসরণের একটা নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করে দিয়েছেন। এই অনুসরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন হইলে তখন হয়ে যায় তাগুত। অনুসরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে মানে তাগুত হলো মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মাতবুইন ওয়া মা'বুদিন ওয়া মুতাঈ। তিন জিনিসের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে সেই সীমা লঙ্ঘনকে বলা হয় তাগুত। তাহলে অনুসরণের ক্ষেত্রেও যদি সীমা লঙ্ঘন করা হয় তখন সে তাগুতিপনার দিকে, তাগুতের অনুসরণের দিকে চলে যায়। এই জন্য অনুসরণের একটা নীতিমালা আছে। নীতিমালাটা হলো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আতিউল্লাহ অনুসরণ করো, ইতাআত করো, আনুগত্য করো কার? আল্লাহ। ওয়া আতিউর রাসূল আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো আমার রাসূলের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আতিউল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ক্ষেত্রেও বলছেন ওয়া আতিউর রাসূল। দুই আনুগত্যের মধ্যে আতিউল্লাহ, আতিউ বলে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আতিউর রাসূল বলে নির্দেশ দিয়েছেন। তাহলে আনুগত্যের ক্ষেত্রে এই দুইটা আনুগত্য আল্লাহ পাক সরাসরি আনুগত্যের নির্দেশনা দিয়েছেন। তৃতীয় আরেকটা আনুগত্য আল্লাহ পাক করার জন্য বলছেন ওয়া উলিল আমরি মিনকুম। এখানে কিন্তু আল্লাহ পাক ওয়া আতিউ উলিল আমরি মিনকুম বলেন নাই, এখানে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর তাদেরকেও তোমরা অনুসরণ করো। তাহলে উলিল আমর কারা? উলিল আমর হলেন হুমুল উলামা ওয়াল উমারা। উলিল আমর হইলেন উলামায়ে কেরাম, আহলুল ইলমগণ, আমাদের উলুল ইলমগণ, আহলুল ইলমগণ, তারা হলেন আমাদের উলিল আমর। এবং যারা প্রশাসনে থাকবেন, মুসলিম প্রশাসনে থাকবেন, তারাও উলিল আমর। এদের আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আতিউ শব্দটা ব্যবহার করেন নাই। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বলেছেন আতিউল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ক্ষেত্রে বলেছেন আতিউর রাসূল। এবং সূরা আন-নাসর ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের অনুসরণ করবে, রাসূলের আনুগত্য করবে, সে আমি আল্লাহর আনুগত্য করবে। সুবহানাল্লাহ। কিন্তু সেখানে বলেন নাই কেউ উলিল আমরের আনুগত্য করলে সে আমি আল্লাহর আনুগত্য করবে, এভাবে আল্লাহ বলেন নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য হবে নিঃশর্তভাবে, অন্ধভাবে। আমার আকলে, আমার বুঝে আসুক আর না আসুক, আমাকে মানতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটা হবে নিঃশর্তভাবে, অন্ধভাবে, বুঝে আসুক আর না আসুক। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোন নির্দেশ আসার পরে ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষের জন্য, কোন মুমিন নারীর জন্য এই এখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোন ফয়সালা এসে যাওয়ার পরে সে এই চিন্তা করবে যে আমি এটা গ্রহণ করব কি করব না, মানব কি মানব না, অনুসরণ করব কি করব না। এই এখতিয়ার কোন মুমিন মুমিনাতের নাই। যদি এখতিয়ার গ্রহণ করে তার আর ঈমান নাই। যদি বলে যে এটা কি এই হাদিসটা সহিহ, হাদিসটা কি সহিহ? হ্যাঁ সহিহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কয় না হাদিসটা সহিহ হইলো, এ তো আমাদের ইমামের সাথে মিলতেছে না, বাস ঈমান শেষ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটা করতে হবে নিঃশর্তভাবে। আমার বুঝে আসুক আর না আসুক, আমার আমলের সাথে মিলুক আর না মিলুক, আমার হুজুরের আমলের সাথে মিলুক আর না মিলুক, দুনিয়ার কোন আলেমের সাথে মিলুক আর না মিলুক, আমার রাসূলের কথা যদি প্রমাণিত হয় এটা আমার রাসূলের কথা, আমার আর কোনো এখতিয়ার নাই। মানা না মানার, অনুসরণ করা না করার, এই ক্ষেত্রে কোনো এখতিয়ার আল্লাহ কাউকে দেন নাই। তাহলে এই দুইটা আনুগত্য হবে নিঃশর্ত, অন্ধভাবে, আকলের সাথে মিলুক আর না মিলুক, কোনো শর্ত নাই।
কিন্তু তৃতীয় যে আনুগত্যটা, এটা আল্লাহ পাক আতিউর বলেন নাই। আল্লাহ পাক বলছেন উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমরের আনুগত্যের শর্ত হলো উলিল আমর যতক্ষণ আমাকে আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী আমাকে নির্দেশনা দিবেন ততক্ষণ তার অনুসরণ করা যাবে। যখনই আল্লাহ এবং রাসূলের নির্দেশনার বিপরীত নির্দেশনা দিবেন তখন আর তার আনুগত্য করা যাবে না। তায়াম্মুম ততক্ষণ থাকবে যতক্ষণ পানি পাওয়া যাবে না। পানি পাইছেন, এরপরে যদি বলে না শীতের দিন এত কষ্ট করতে পারবো না, ফজরের সময় অনেকে এই মাসালা খোঁজে, হয় শায়েখ বলেন তো দেখি শীতের দিন কষ্ট হয় পানি, তায়াম্মুম করতে পারবো নাকি, এই মাসালা খোঁজে। তাহলে বোঝা গেল পানি পাওয়া গেলে আর তায়াম্মুম যতক্ষণ পর্যন্ত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার সাথে মিল পাওয়া যাবে ততক্ষণ উলিল আমরের আনুগত্য করা যাবে। যখনই আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশের সাথে মিলবে না কোন উলিল আমরের নির্দেশনা, তখন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে পরের অংশ বলে দিয়েছেন। কিন্তু দেখা যায় আমাদের সমস্যা, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলছেন যে বেদাতীদের বড় বৈশিষ্ট্য, আহলুল বেদার এটা একটা বড় বৈশিষ্ট্য যে আহলুল বেদারা সবসময় আয়াতের একটা অংশ তেলাওয়াত করে, পুরাটা তেলাওয়াত করে না। দেখবেন এটা দেখলে বুঝে যাবেন যে পাক্কা বেদাতি। আয়াতটা পুরা তেলাওয়াত করবে না, আয়াতটার একটা অংশ তেলাওয়াত করবেন। এটাই বেদাতীদের বড় বৈশিষ্ট্য। কারণ পুরাটা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সে যেটা মনে করে বসে আছে ওইটার জবাব ওখানে আছে, মানে তার ভ্রান্ত ধারণার জবাবটাই সেখানে আছে। এজন্য দেখবেন যে যত বেদাতের দলিল আছে সব আংশিক, পুরাটা নাই, পুরা আয়াত নাই। যদি আপনি বলেন যে শুনেন আপনি এই রাসূল যে সব জায়গায় হাজির নাজির কই পাইছেন, কোরআনে তো আছে। কি আছে কোরআনে? ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন, তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন। কোরআনের আয়াত, আল কোরআন সূরা আল হুজুরাত দলিল দিয়ে দিল। কিন্তু তাকে বলেন যে ভাই এর পরেও তেলাওয়াত করেন। যখন এটা আয়াতের একটা অংশ, পুরোটা যখন তেলাওয়াত করবে তখন স্পষ্ট হয়ে যাবে যে এখানে সেই যেটা বুঝছে রাসূল সব জায়গায় আছেন। এরপরে আল্লাহ বলছেন যে আমার রাসূল যদি তোমাদের সব পরামর্শ গ্রহণ করেন তাহলে তোমরাই কষ্ট পাইতা। অর্থাৎ আমার রাসূল তোমাদের সব কথা যদি শুনেন, সব পরামর্শ যদি শুনেন তা কষ্টটা পাইতা তোমরাই। অর্থাৎ এখানে সাহাবায়ে কেরামদেরকে বলছেন তোমাদের মধ্যে আমার রাসূল এখনো আছেন। ওই আয়াতের মধ্যেই বিষয়টা স্পষ্ট করা আছে। একজন আসে বলে শুনেন ভাই রাসূল কিন্তু নূরের তৈরি, তো কই পাইছেন? কোরআনে আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, কিতাবুম মুবিন এসেছে। নূর আমার রাসূল, বাস রাসূল নূরের তৈরি, দলিল তো পাওয়া গেছে। এটা তো আয়াতের একটা অংশ, আপনি পুরো আয়াত তেলাওয়াত করেন। এটা কাদেরকে বলছেন আল্লাহ পাক? এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদেরকে বলছেন ও আহলে কিতাবেরা তোমরা যা কিছু গোপন করতেছো আমার রাসূল তোমাদের কাছে সব কিছু প্রকাশ করে দিচ্ছে। লাস্টে এসে আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি এমন কিতাব পাঠাইছি যে কিতাবটা কিতাবে মুবিন, তোমাদের গোপন কিছু রাখে না, সব জাহির করে দেয়, বয়ান করে দেয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে না, শুধু একজন তাফসীরকারক বলছেন যে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের তৈরি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ করতে নূর। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হেদায়েতের আলো সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে, অন্ধকার দূরীভূত হয়েছে, ইহুদিদের গোপন তথ্য সব ফাঁস হয়ে গেছে। তাহলে আয়াতটা যদি পরিপূর্ণ তেলাওয়াত করত তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না। এজন্য আহলুল বেদার বড় বৈশিষ্ট্য যে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করা। দেখবেন আমাদের দেশে এই যে আয়াতটা তেলাওয়াত করলাম আনুগত্যের আয়াত, সূরা আন-নিসার 59 নম্বর আয়াত, এখানে এতটুকু তেলাওয়াত করে শেষ যে দেখেন আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, মাযহাব মানতে হবে, বাস। এরপরে আর নাই। উলিল আমরে মিনকুমের অর্থ হয়েছে, ব্যাখ্যা হয়েছে কি?
মাযহাব মানতে হবে। আল্লাহ বলছে উলিল আমরের মানতে হবে, কিন্তু উলিল আমরকে যে মানতে হবে ঠিক কথা, কিন্তু উলিল আমরের মানার ক্ষেত্রে আর আল্লাহ রাসূলের মানার ক্ষেত্রে দুটো এক জিনিস না। উলিল আমরকে মানাটা হলো শর্ত সাপেক্ষে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য হলো শর্তবিহীন, নিঃশর্ত। এখন এই আয়াতটা পুরোটা এরপরে যান, সামনের দিকে যান। আল্লাহ পাক বলতেছেন যে উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলে দিচ্ছেন, যখন তোমাদের উলিল আমরদের মধ্যে তানাজু দেখা দিবে, একজন বলতেছে এটা এইভাবে হবে, আরেকজন বলতেছে এটা এইভাবে হবে, একজন বলে এটা এমনি সুন্নাত, আরেকজন বলে এটা এমনি সুন্নাত, আল্লাহ পাক বলতেছেন দুইজনের কথা বাদ দিয়ে দাও। দুইজন উলিল আমর বাদ দিয়ে কি করবা? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, দুইজনের কথা বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক জবাব দিয়ে দিবেন, তাহলে আমি উলিল আমরদেরকে, সালাফে সালেহিনদেরকে, ইমামদেরকে আনুগত্য করব, অনুসরণ করব কি শর্তযুক্তভাবে, নিঃশর্তভাবে না। তাদের অন্ধ আনুগত্য করা যাবে না, তাকলিদে আমা করা যাবে না, তাকলিদে শাখসি করা যাবে না। তাকলিদ হলো শিরিক বেদাতের রাস্তা খুলে দেয়। কারো অন্ধ অনুকরণ করা, শর্তহীন আনুগত্য করা কোন ব্যক্তির আল্লাহ এবং রাসূল ছাড়া, এটা বেদাতের রাস্তা খুলে দেয়। এটা মুফতাতিহু বাবে দলালা, এটা দলালার রাস্তা খুলে দেয়। যত শিরক এবং বেদাতের আবিষ্কার হয়েছে পৃথিবীতে এই পর্যন্ত, এবং বর্তমান দুনিয়াতে যত শিরক এবং বেদাত প্রচলিত আছে, তার সবগুলোর গোড়া খুঁজতে দেখা যাবে মূল কারণ হলো তাকলিদ আল আমা, অন্ধভাবে তাকলিদ করা। তাকলিদ কাকে বলা হয়? তাকলিদ হলো কোন ব্যক্তিকে এমন ভাবে অনুসরণ করা বেগাইরে দলিল, দলিলবিহীন। দলিল দরকার নাই, উনি তো দলিল। কমিয়া অমুক আল্লামা বলছেন, আল্লামা অমুক রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লামা অমুক দাবা বলছেন, এটাই তো দলিল। আবার কিসের দলিল খোঁজো মিয়া? অমুক যে দাবা বলছি ওই দাবাই তো একজন দলিল। কি বলেন? অমুক দাবাই তো দলিল, ব্যক্তি তো দলিল। উনি বলার পরেও যদি কও আবার যে এটা কোথায় পাইছেন, কোন আয়াতে পাইছেন, কোন হাদিসে পাইছেন, তো তুমি ফিতনা ছড়াইতেছো, তুমি গোমরাহ হয়ে গেছো। ব্যক্তি দলিল, এই ব্যক্তিকে দলিল মনে করা, এটার নাম তাকলিদ। ব্যক্তি দলিল না, দলিল হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সহিহ হাদিস হলো দলিল। ব্যক্তি যতক্ষণ কোরআন এবং সুন্নাহর অনুকূলে, ততক্ষণ আমি তার আনুগত্য করব। যখন ব্যক্তি কোরআন সুন্নাহর বাহিরে, আমি তার দ্বারে কাছে নাই। আমার কাছে ব্যক্তি মুখ্য বিষয় না, মুখ্য বিষয় কি? দলিল। এই জন্য সালাফে সালেহিনদের, আইম্মায়ে কেরামদের আনুগত্য করা লাগবে, মানতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে অনুসরণ অবশ্যই করতে হবে, কিন্তু অনুসরণটা হবে এই নীতিমালার ভিত্তিতে, তিনি যেটা নির্দেশনা আল্লাহ এবং রাসূলের নির্দেশনার ভিত্তিতে দিবেন, বাস, আমার সাথে কোনো দ্বিমত নাই। আর যেটা সহিহ হাদিসের সাথে মিলবে না, সেটার সাথে আমি নাই। যদি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কোনো মত সহিহ হাদিসের সাথে মিলে যায়, তা আমি ওই দলিলের সাথে আছি। শাফির সাথেও নাই, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথেও নাই। আমার ব্যক্তি মূল বিষয় না, আমার মূল বিষয় কি? দলিল। আচ্ছা, এবার আপনাদেরকে প্রশ্ন, তা আপনারা যদি মনে করেন যে না আমার ব্যক্তি দরকার নাই, দলিলে দরকার, তা আপনি দলিলের কি বুঝেন? আপনি বাংলা বুখারী পড়ি আবার সর্বনাশ করবেন। সব মসজিদে মসজিদে বাংলা বুখারী বগলে নিচে লইলে হাঁটবেন, আর ইমাম সাহেবদেরকে প্রশ্ন করবেন, আর মসজিদে ইমাম সাহেবরা আপনার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাবে। যে ইমাম সাহেবরা এখন বলা শুরু করবে যে আপনি মনে হয় বাংলা বুখারী পড়ি আমল শুরু করে দিচ্ছেন, কারণ আপনি তো দলিল বুঝেন না। জি, এই ক্ষেত্রে ওই যুগে যে সমস্ত ওলামায়ে কেরাম, যেই যুগে যারা জীবিত থাকবেন, যারা নির্ভরযোগ্য কোরআন সুন্নাহর আলেম, যাদের আকীদা বিশুদ্ধ, যাদের মানহাজ বিশুদ্ধ, এইরকম আলেম কিয়ামত পর্যন্ত যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে রাখবেন। কেউ যদি হকের উপরে চলতে চায়, ওই উলামায়ে কেরামেরা দলিল কোনটা বিশুদ্ধ এটা গবেষণা করে আমাদেরকে বলে দিবেন।
আজকের জামানায় আপনি যদি জানতে চান যে এই বিষয়ে 5টা দলিল আছে, কোন দলিলটা সবচেয়ে বিশুদ্ধ, এটা জানা মুহূর্তের ব্যাপার। পৃথিবীর কোন আলেম থেকে জানতে চান, কত বড় আলেম থেকে জানতে চান, আপনি জানতে পারবেন কি? জানতে পারবেন না? বর্তমান দুনিয়ার যারা সবচেয়ে বড় আলেম, তাদের থেকে আপনি জেনে নিতে পারবেন কোন দলিলটা সবচাইতে বিশুদ্ধ। তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে আমরা মানব, অনুসরণ করব, সম্মান করব। কেউ কোন ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। দলিল যেটা তার কোরআন সুন্নাহর সাথে মিলে যাবে, সহিহ হাদিসের সাথে মিলে যাবে, সেটার আমরা আনুগত্য করতে, মেনে নিতে কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা মিলবে না, সেটাও আমরা তার চেহারার দিকে তাকাই না, আমি এত বড় ইমাম, তার কথা আবার উনি বলছে, এই কথা বললে তাহলে গোমরাহির সম্ভাবনা আছে। আচ্ছা, এবার আসেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর চিন্তাধারা আর বর্তমানে আমাদের চিন্তাধারা পার্থক্য হয়ে গেছে, মিল নেই। আমরা পরিচয় দিই আবু হানিফা রাহমাহুল্লাহর অনুসারী, কিন্তু আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদার সাথে, মানহাজের সাথে, চিন্তাধারার সাথে আমাদের মিল নাই। কোন কোন জায়গায় মিল নেই, আমি শুধু কয়েকটা পয়েন্ট বলে আমাদের সময় শেষ, আমরা সংক্ষেপে শেষ করবো যে কোন কোন জায়গাগুলোতে আমাদের গড় মিল, সবচেয়ে বড় গড় মিল, কম ছোটখাটো গড় মিল না, বড় বড় গড় মিল। শিয়াদের একটা বিশাল অংশ নিজেদেরকে হানাফি পরিচয় দেন, হানাফি মাযহাব অনুসরণ করে। কারা? কথা বলেন। শিয়ারা 3 ভাগে বিভক্ত, বড় বড় 3টা ভাগ। একটা ভাগ হলো শিয়া জায়েদিয়া। এই শিয়া জায়েদিয়া যে অংশটা, এরা হানাফি মাযহাবের অনুসারী। তাহলে এরা দেখেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদার সাথে তাদের আকীদার মিল নেই, কিন্তু তারা পরিচয় দেয় কি? হানাফি। আচ্ছা, আমাদের দেশে কাদিয়ানি আছে না? কাদিয়ানি, এবং কাদিয়ানির ব্যাপারে মোটামুটি বাংলাদেশের কারো কোনো ইখতিলাফ নাই। সর্বস্তরের উলামায়ে কেরাম একমত যে কাদিয়ানিরা মুসলিম নয়, তাদের কথাবার্তা, আকীদা, চিন্তা চেতনা কুফরি, এই ব্যাপারে সবাই একমত। কিন্তু কাদিয়ানীদেরকে আপনি জিজ্ঞাসা করেন, ভাই তুমি কোন মাযহাবের অনুসারী, তারা বলবে আমরা হানাফি, তারাও হানাফি। তাহলে তাদের আকীদার সাথে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদার মিল আছে? কোনো মিল নেই। আব্বাসী যুগে মুতাজিলাদের বিশাল একটা অংশ তার হানাফি ছিল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহকে যারা অত্যাচার করছে, নির্যাতন করছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ ওই সময় রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পদে, বিভিন্ন প্রদেশে প্রদেশে যারা কাজী হিসাবে ছিলেন, এরা সব আলেমেরা হানাফি ছিল, কিন্তু হানাফি আবার মুতাজিলা ছিল। এবং সবাই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর আকীদা, যে তিনি যে আকীদা আল কোরআন গায়রে মাখলুক, যেটার উপরে তিনি বহাল ছিলেন, কঠিন কঠিন নির্যাতন তার সামনে আসছে, তবুও তিনি এই আকীদা থেকে বিন্দুমাত্র সরেন নাই। সেই সময় ওই রাষ্ট্রীয় চেয়ারে যে আলেমগুলো বসা ছিলেন, এরা সবাই হানাফি ছিলেন, মুতাজিলা ছিলেন, ওই আকীদা কোরআন মাখলুক আকীদা বিশ্বাসী হয়ে গেছিলেন। তাহলে ওই মুতাজিলারা যে পরিচয় দিচ্ছে আমরা হানাফি, তারা কি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদার সাথে মিল ছিল? ছিল না। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কোন তরিকার ছিলেন? চিশতিয়া তরিকার, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, চিশতিয়া, সাবেরিয়া, কি কোন তরিকা? জি, তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তাহলে এখন যারা আমরা আবু হানিফা রাহমাহুল্লাহর পরিচয় দিচ্ছি, হানাফি পরিচয় দিচ্ছি, অথচ আমরা বলি যে আমি হানাফি চিশতি, আমি হানাফি নকশবন্দি, আমি হানাফি মুজাদ্দিদি, তাহলে আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদার সাথে আকীদার মিল নাই। এই জন্য আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে অনুসরণ করি, মহব্বত করি। এই কথা বলার সুযোগ নাই যে আমরা আবু হানিফা রাহমাহুল্লাহর বিরোধী বা আবু হানিফা রাহমাহুল্লাহকে গালিগালাজ করি, আমরা খারাপ মনে করি। আল্লাহু আকবার। আমি অসংখ্য জায়গায় বলছি যে আমাদের উলামায়ে কেরামদের মধ্যে কোনো আলেম ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে অসম্মান করেন না। সবাই আমরা সম্মানের দৃষ্টিতে দেখি, সবাই আমরা তাকে অনুসরণ করি, তাকে মহব্বত করি, তার আকীদাকে আমরা বিশুদ্ধ আকীদা মনে করি। আমরা শুধু ফিকহি ক্ষেত্রে তাকে সীমাবদ্ধ রাখি না, আমরা আকীদার ক্ষেত্রেও তাকে অনুসরণ করি। কয়েকটা আকীদার কথা বলি। একটা হলো আল্লাহর সিফাতের ব্যাপারে আকীদা। আল্লাহর সিফাতগুলোর ব্যাপারে আমাদের সমাজে সবচেয়ে বিভ্রান্ত আকীদা, বাতিল আকীদা হয়ে গেছে আল্লাহর সিফাতের ব্যাপারে। আল্লাহর সিফাতগুলোকে কেউ অস্বীকার করে, আবার কেউ আল্লাহর সিফাতকে ব্যাখ্যা করে।
কেউ আল্লাহর সিফাত ব্যাখ্যা করে, কেউ আবার আল্লাহর সিফাতকে অস্বীকার করে। কেউ কেউ বলে যে আল্লাহর কোন সিফাত, যেমন আল ইস্তাওয়া মা'লুমুন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, কোরআনে আল্লাহ পাক কয়েক জায়গায় বলছেন আল্লাহ পাক আরশের উপরে উঠেছেন, রহমান আরশে উঠেছেন, আরশের উপরে উঠেছেন, আল্লাহ বলতেছেন আরশের উপরে উঠেছেন। আর বান্দা বলে যে না না না, খবরদার, আল্লাহ আবার আরশে উঠে কেমনে? তাহলে আল্লাহর কথাকে অস্বীকার করা, আল্লাহর সিফাতকে অস্বীকার করা। কেউ আল্লাহর সিফাতকে অস্বীকার করেন, আবার কেউ আল্লাহর সিফাতকে ব্যাখ্যা করেন, বলেন যে না, রহমান আরশে উঠছেন মানে আল্লাহর ক্ষমতা বেড়ে গেছে। তাহলে আল্লাহর ক্ষমতা কি আগে কম ছিল? আল্লাহর ক্ষমতা কি বাড়ে আর কমে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সিফাতের ব্যাপারে বলছেন, এটাকে কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, আল্লাহকে সিফাত মুক্ত করা ছাড়া, এতটুকুর উপরে সরলভাবে বিশ্বাস করা, আকীদা পোষণ করা, এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। কিন্তু দেখা যায় এখন আমরা তার পরিচয় দিয়ে তার আকীদার সাথে মিল নেই। ফিকহুল আকবরের 221 নম্বর আয়াত ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি ফিকহুল আকবরের অনুবাদ করে গেছেন। দেখবেন এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সিফাতের ব্যাপারে স্পষ্ট তার বর্ণনা আছে বিস্তারিত, যেই বর্ণনার সাথে বর্তমান আমরা যারা হানাফি পরিচয় দিচ্ছি আমাদের মিল নাই। আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আমরা বলি যে আল্লাহ সর্বত্র বিরাজমান। হানাফি পরিচয় দিয়ে বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা বিশ্বাস করতেন না। তিনি বলতেন আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ পাক উপরে, আল্লাহ পাক আরশে। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার সাথে আমাদের আকীদা মিলে নাই। তারপরে দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবরে লিখছেন ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন। আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহর ইয়াদের কথা বলছেন, হাতের কথা বলছেন, চেহারার কথা বলছেন, নফসের কথা বলছেন, আল্লাহর আরো কত সিফাতের কথা বলছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন এই সিফাতগুলোকে বিশ্বাস করতে হবে বেলা কাইফিন, কোন প্রকারের ধরনবিহীন, আবার কোন প্রকারের সিফাতকে অস্বীকারবিহীন। মানে আল্লাহর হাত, এটাকে আবার অন্য মাখলুকের হাতের সাথে তুলনাও করা যাবে না, এটা ধরন নির্ধারণ করা যাবে না, আবার এটাকে অস্বীকারও করা যাবে না। না না, খবরদার, আল্লাহর হাত নাই, আল্লাহর আবার চেহারা থাকে কেমনে? ওই দিন দেখি যে একজন ফেসবুকে ব্যাখ্যা করতেছেন যে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। বলে যে আল্লাহর চেহারা হলো আলী, নাউজুবিল্লাহ, আল্লাহর চেহারা নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা। সব মারা যাবে, আলী মরবে না। এজন্য আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা না, আলী হলো কাররামাল্লাহু ওয়াজহাহু। তো এই ওয়াজহাহু হলো আলী। ব্যাখ্যা দিচ্ছে, ফেসবুকে আলোচনা আছে, তা বলতেছে যে সব মারা যাবে, আলী মরবে না। তো কেন আলী মরবে না এটারও ব্যাখ্যা দিচ্ছে। বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ বন্ধ হবে না, কারণ আল্লাহও দরুদ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে। এখন সব মরে গেছে, আল্লাহর জিকির করব কে? আল্লাহর জিকির তো বন্ধ হয়ে যাবে। আল্লাহর জিকির যাতে বন্ধ না হয় এই জন্য নাকি আল্লাহ আলীরে জীবিত রাখবেন। নাউজুবিল্লাহ, কি মারাত্মক কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা। আচ্ছা, এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করেছেন আল ফিকহুল আবসাতের মধ্যে, তিনি বলছেন যে ব্যক্তি বলে যে রব আকাশে আছেন না জমিনে আছেন আমি জানি না, এই লোকে কুফরি করলো। কোন ব্যক্তি যদি বলে আল্লাহ আরশের উপরে কিন্তু আমি জানি না আরশকে আসমানে না জমিনে, তাহলে এই লোকও কুফরি করলো। মানে এসব ক্ষেত্রে, মানে আল্লাহর সিফাতের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ছিল একেবারে স্পষ্ট সাহাবায়ে কেরামের আকীদা, সালাফে সালেহিনদের আকীদা, যে আকীদার সাথে বর্তমানে আকীদার মিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা কথা আছে, প্রসিদ্ধ কথা, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এই কথাটা এখনো হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব হাশিয়া আব্দুল মুহতার, এই কিতাবের মধ্যে এখনো বর্তমানেও লেখা আছে, এবং অসংখ্য ফাতহুল কাদিরের মধ্যে এইটার ব্যাখ্যা করা হয়েছে যে কোন ব্যক্তি যদি, এবং হেদায়ার ব্যাখ্যার মধ্যেও এই কথাটার ব্যাখ্যা করা আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যে কোন ব্যক্তি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথার খেলাফ সহিহ হাদিস পায়, তাহলে সে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বাদ দিয়ে সহিহ হাদিসের আমল করে, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে সে হানাফি মাযহাব থেকে বের হবে না।
কারণ সহিহ হাদিসের উপরে আমল করাটাই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মাযহাব। কিন্তু এখন দেখা যায় ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কথার বাইরে আমল করলে তাকে শুধু মাযহাব থেকে না, তাকে একবার ইসলাম থেকে বের করে দেওয়া হয়। মনে হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মতের উপরে আমল করলে মুসলিম, মতের উপরে আমল না করলে মুসলিমই নাই, নাউযুবিল্লাহ। তাহলে এটা হলো আপনার মহব্বতের ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে হুলু, অনুসরণের সীমালঙ্ঘন, অনুসরণের অতিরঞ্জন। এই জন্য সম্মানিত ভাই বোনেরা, আমার আলোচনা দীর্ঘায়িত করব না। তো মূল কথা হলো যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আমাদের সালাফ। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে আমরা মহব্বত করি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে আমরা অনুসরণ করি, তবে আমরা নিঃশর্ত অনুসরণ করি না, চোখ বন্ধ করে দলিল দেখা ছাড়া যে এটা উনি বলছেন বাস, ভুল বলছে শুদ্ধ বলছে, আমার দেখা দরকার নাই, আমি চোখ বন্ধ করে মেনে নিলাম, এইরকম অনুসরণ করি না। আমরা তাকলিদে শাখসি করি না, তাকলিদে আম্মি করি, কিন্তু তাকলিদে শাখসি করি না। কোন ব্যক্তিকে তাকলিদ করি না, একক ব্যক্তির তাকলিদ করি না। আমরা সকল ইমামকে অনুসরণ করি। যে ইমামের যতটুকু অংশ কোরআন সুন্নাহর অনুকূলে, তার সাথে আমরা একমত। যে ইমামের যে অংশটুকু কোরআন সুন্নাহর সাথে একমত না বা সহিহ হাদিসের খেলাফ, এমনকি দেখেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ অনেকগুলো মাসালা সহিহ হাদিসের খেলাফ হওয়ার কারণে ইমাম ইবনু আবি শাইবা রাহিমাহুল্লাহ তার মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা লিখে গেছেন হাদিসের গ্রন্থে, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মাসালাগুলো সহিহ হাদিসের খেলাফ, এইগুলো তিনি উল্লেখ করে হাদিসগুলো পর্যন্ত তিনি লিখে গেছেন। তাহলে তিনি অন্ধভাবে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন দেখে তিনি মেনে নেন নাই, বরং তিনি এটা প্রতিবাদ করে সহিহ হাদিসগুলো তিনি তার হাদিসের গ্রন্থে উল্লেখ করে দিয়েছেন। এটাই হলো অনুসরণের নীতিমালা। এই অনুসরণের নীতিমালা লঙ্ঘন করলে আমাদের গোমরাহির রাস্তা প্রশস্ত হবে, গোমরাহির দিকে যাওয়ার রাস্তা খুলে যাবে। তখন শিরক আর বেদাতের অসংখ্য রাস্তা আমাদের সামনে খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাবতীয় শিরক এবং বেদাত থেকে মুক্ত হয়ে তাওহীদ এবং সুন্নতের পতাকা তলে সমবেত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ আকীদা পোষণ করার তৌফিক দান করুন। আকীদার সাথে সাথে বিশুদ্ধ মানহাজ অনুসারে। আজকে সবচেয়ে বড় অভাব, সহিহ আকীদার চেয়ে বড় বিষয় অভাব হলো সহিহ মানহাজ। অধিকাংশ ভাইয়েরা সহিহ আকীদা বুঝলেও মানহাজ বোঝে না। মানহাজ আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি জরুরি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মানহাজও বোঝার তৌফিক দান করুন।